এক বনে টুনি তার মেয়ে টিংটিংয়ের সাথে বাস করত। টিংটিংয়ের জন্ম হওয়ার পরেই টুনির স্বামী টোনা মারা গিয়েছে। অনেক কষ্ট করে টুনি তার মেয়েকে নিয়ে দিন কাটাতো। একদিন, মা, ও মা, তুমি কি আমাকে আমার স্কুলের ফিস দিবে না? প্রতিদিন টিচার আমাকে টাকার কথা বলে। বলো না মা, কবে দিবে? আমি টাকা না পেলে কিন্তু একদম স্কুলে যাব না। সবাই আমাকে গরিব গরিব বলে খেপায়। আমি স্কুলের ফিস দিতে পারি না বলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার ভালো লাগে না মা। আহা টিংটিং সোনা, দুটো দিন একটু অপেক্ষা কর। এই যে আমি ভ্যানিটি ব্যাগগুলো বানাচ্ছি, এগুলো বানানো শেষ হলে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর তোর স্কুলের ফিসও দেব। তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া কর। তোর মা বেঁচে থাকতে তোর পড়াশোনা কিছুতেই বন্ধ হতে পারে না। যা মা, তুই বরং এখন খেলতে যা। টুনির এই কথা শুনে টিংটিং বাহিরে খেলতে যায়, আর টুনি ভ্যানিটি ব্যাগ বানানো শেষ হলে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এরপর, ভ্যানিটি ব্যাগ নেবে গো, ভ্যানিটি ব্যাগ। ও দিদিরা, দেখো আমার কাছে কত সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ আছে। তোমরা নিয়ে যাও আমার কাছ থেকে, একটা করে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাও। ইস, কি মিষ্টি ভ্যানিটি ব্যাগ! কে নেবে রে টুনি তোর ভ্যানিটি ব্যাগ? আমি তো বাবা এইরকম ফেরিওয়ালার কাছ থেকে জিনিস নেই না। আমি বড় বড় শপিং মল থেকে সবকিছু কিনে আনি। যা যা, এখানে কেউ আর তোর কিচ্ছু নেবে না। এ কথা বলে বিউটি পাড়া সেখান থেকে চলে যায়। আর বিউটি পাড়ার কথা শুনে টুনির মন ভীষণ খারাপ হয়। এরপর টুনি মন খারাপ করে তার ভ্যানিটি ব্যাগগুলো নিয়ে বিক্রির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। কিন্তু টুনি একটা ভ্যানিটি ব্যাগও বিক্রি করতে পারে না। আর হতাশ হয়ে একটা বড় আম গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, হে উপরওয়ালা, আমি একটাও ব্যাগ বিক্রি করতে পারলাম না। ঘরে যে খাবার নেই, হাতে পয়সাও নেই। মেয়েটার স্কুলের ফি বাকি আছে কত টাকা। আমি এখন এত টাকা কোথায় পাবো ঈশ্বর? আমার তো আত্মহত্যা করা ছাড়া এখন কোনো উপায় দেখছি না। টুনি যখন আম গাছের নিচে এসব কথা বলছিল আর কাঁদছিল, ঠিক তখনই বড় একটা গাড়ি এসে টুনির সামনে দাঁড়ায়। আর গাড়ি থেকে একজন সাহেবের পাখি নেমে আসে আর টুনির কাছে গিয়ে বলে, এই যে মিসেস, আপনি এখানে বসে কাঁদছেন কেন? বাহ, আপনার হাতের ভ্যানিটি ব্যাগগুলো তো ভীষণ সুন্দর। এগুলো কি আপনি বানিয়েছেন? আর সুন্দর সাহেব, যদি সুন্দর হতো তাহলে এগুলো তো এক নিমিষে বিক্রি হয়ে যেত। আমাকে এইভাবে ব্যাগগুলো নিয়ে অসহায় হয়ে ঘুরতে হতো না। কি, আপনি এগুলো বিক্রি করবেন? তাহলে তো ভালোই হলো। আমি আপনার কাছে এই ব্যাগগুলো সবই কিনে নিতে চাই। আসলে আমি বনের পাখিদের কাছ থেকে এসব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেই। আপনি আপনার ব্যাগগুলো আমাকে দিন, আর আমি আপনাকে অনেক টাকা দিব। টুনি এই কথা শুনে ভীষণ খুশি হয়, আর টনি ঈগলকে সব ব্যাগগুলো দিয়ে দেয়। ব্যাগের বিনিময়ে ঈগল টুনিকে অনেকগুলো টাকা দেয়। তারপর ঈগল সেই ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি টাকা দিয়ে বেশ কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে যায়। আর টিংটিংকে বলে, মা টিংটিং, দেখ মা, আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে এসেছি মা। আজ আমার সব ব্যাগ বিক্রি হয়ে গেছে। আর এই নে মা, এই টাকাগুলো নিয়ে তুই তোর স্কুলের ফি মিটিয়ে দিস। টুনির এই কথা শুনে টিংটিং ভীষণ খুশি হয়, আর টুনিকে বলে, আমি আজকে স্কুল গিয়ে সব টাকা দিয়ে দিব। ইস মা, আজ যদি তুমি টাকাগুলো নাই নিয়ে আসতে, আমার বুঝি আর পড়াশোনাই হতো না। এখন দাও তো দাও, আমাকে খাবার দাও। কতদিন ধরে যে ভালো মন্দ কিছু খাই না। তারপর টুনি তার খাবারগুলো টিংটিং এর হাতে দিয়ে দেয়, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সাহেব ঈগল টুনির বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে, টুনি, মিসেস টুনি, আপনি কি বাড়িতে আছেন?
একটু বাইরে আসুন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। মিসেস টুনি। ঈগলের ডাক শুনে টুনি বাহিরে বেরিয়ে আসে আর ঈগলকে দেখে বলে, আরে সাহেব যে, আপনি কি দরকার বলুন। আচ্ছা, আমার ভ্যানিটি ব্যাগগুলো মনে হয় নিশ্চয়ই কেউ পছন্দ করেনি না, তাই আপনি এখন এসেছেন আমার থেকে টাকা ফেরত নিতে। না না টুনি, আপনার বানানো ভ্যানিটি ব্যাগগুলো আমার কাছে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, তাই আমি আরও অর্ডার দিতে এসেছি। আমি এখন থেকে আপনার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ কিনে নেব। এই নিন কিছু অ্যাডভান্স টাকা। আমি কয়েকদিন পরে এসে আপনার বানানো ব্যাগগুলো নিয়ে যাব। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক মতো আপনাকে সব ব্যাগ তৈরি করে দিব। আপনি আমার বড়ই উপকার করলেন সাহেব। টুনির কথা শুনে ঈগল তাকে অ্যাডভান্স টাকা দিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়। টুনি টাকা পেয়ে ভ্যানিটি ব্যাগ বানানো শুরু করে দেয়। আর এভাবে প্রতিবার টুনি ভ্যানিটি ব্যাগ বানাতো আর ঈগল সেগুলো কিনে নিয়ে যেত। এভাবে আস্তে আস্তে টুনির অভাবের দিন ঘুচতে থাকে আর টুনির অনেক টাকা পয়সা হয়। টুনির এমন উন্নতি দেখে সে বনের এক হিংসে পাখি যোগু কাক অনেক হিংসে করতে থাকে। যোগু কাক তার বাড়িতে এসে মনে মনে ভাবতে থাকে, হিংসে হিংসে, টুনির এত উন্নতি দেখে আমার মন জ্বলে পুরো সারকার হয়ে যাচ্ছে। টুনি একটা গরিব পাখি ছিল, আর ওই ভ্যানিটি ব্যাগ বিক্রি করে এত বড়লোক হলো, আর আমার কিছুই নেই। আমি তো কিছুতেই বড়লোক হতে পারছি না। না না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। টুনির সব কিছু আমি ধ্বংস করেই ছাড়বো। দেখি ও বড়লোক কিভাবে হয়। আজ রাতেই আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করা যায়? এভাবে যোগু কাক টুনির ক্ষতি করার জন্য চিন্তা করতে করতেই দিনটা পার করে দেয়। আর বনের মধ্যে রাত নেমে আসে আর যোগু কাক সেই রাতে সুযোগ বুঝে চুপি চুপি টুনির বাড়িতে যায় আর টুনির ঘরে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। টুনির ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে টুনি আর তার মেয়ে টিং টিং ঘর থেকে তাড়াতাড়ি করে বাহিরে বেরিয়ে আসে আর কাঁদতে থাকে। আগুন আগুন লেগেছে, হায় হায় রে, আমার সবকিছু পুড়ে গেল। আমার কাল এত বড় ভ্যানিটি ব্যাগের অর্ডার ছিল, আমি সব ব্যাগ তৈরি করে রেখেছিলাম, কিন্তু এই আগুনে পুড়ে সব ছাই হয়ে গেল। কে কোথায় আছো? সাহায্য করো আমায়, আমার বাড়িতে আগুন লেগেছে, আগুন। টুনি যখন এভাবে সাহায্যের জন্য চিৎকার করছিল, টুনিকে সাহায্য করার জন্য কোনো পাখি সেখানে আসে না। টুনির চোখের সামনে আর বাড়িটি একেবারেই পড়ে যায়। টুনি অসহায় হয়ে বসে বসে কাঁদতে থাকে। আর ঠিক সে সময় সেখানে একটি নীলপরি আসে আর টুনিকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বলো কি হয়েছে? পরীর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে সব বলে দেয়। তার সব কথা শুনে নীলপরির মনে অনেক দয়া হয়। তখন নীলপরি টুনিকে বলে, তুমি এজন্য কাঁদছো? তুমি কেঁদো না, আমি তোমার সব সমস্যা এখনই দূর করে দিচ্ছি। এ কথা বলে নীলপরি জাদু দিয়ে একটি বাড়ি বানিয়ে দেয় আর টুনির হাতে একটা চারা গাছ দিয়ে বলে, এই নাও গো, এই চারা গাছটা নাও। এটা হলো ভেন্ডি ব্যাগের গাছ। এই চারা গাছটা তুমি আজ রাতে তোমার বাড়ির আঙ্গিনায় রোপণ করলে দেখতে পাবে সকালে এই গাছে অনেক ভ্যানিটি ব্যাগ ধরবে। আর তুমি যতবার এই গাছ থেকে ভ্যানিটি ব্যাগ চাইবে, ততবার এই গাছটি তোমাকে ভ্যানিটি ব্যাগ দিবে। এ কথা বলে নীলপরি টুনিকে চারা গাছটি দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর টুনি চারা গাছটা তার বাড়ির আঙ্গিনায় রোপণ করে আর ঘরে চলে যায়। পরদিন সকাল হলে টুনি বাহিরে এসে দেখে সত্যি সত্যি গাছের মধ্যে ভ্যানিটি ব্যাগ ধরেছে। তা দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এ কি, সত্যি সত্যি তো গাছে ভ্যানিটি ব্যাগ ধরেছে।
পরি তাহলে আমাকে সত্যি কথাই বলেছিল? এ কথা বলে টুনি গাছ থেকে ভ্যানিটি ব্যাগগুলো পেরে নেয় আর ঈগল এসে সেই ভ্যানিটি ব্যাগগুলো নিয়ে যায়। এভাবেই টুনির কাছে প্রতিদিন ভ্যানিটি ব্যাগ ধরতো আর ঈগল এসে কিনে নিয়ে যেত। আর টুনি সেই গাছের ভ্যানিটি ব্যাগ বিক্রি করে তার মেয়ে টিংটিংকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।